করে না। সমস্ত ইবাদতের সাথে সুন্নত আছে না নাই? সমস্ত ইবাদতের সাথে সুন্নত আছে না নাই? সুন্নত মানেই হলো আদব। সুন্নত মানে কি? আদব। আদবটাকেই সুন্নত বলা হয়। এখন সুন্নত ব্যতীত কোনো আমল কবুল হবে না, আদব ব্যতীত কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। আমরা আদব বজায় রাখার চেষ্টা করব, যাতে করে এখানে এসে কোনো কথা আমাদের মুখ থেকে এমন কথা বের না হয়। আমি মাঝে মধ্যে এমন হয় আমি 2 রাকাত নামাজ পড়ছি, বারবার সূরা বারবার আয়াতে ভুল হচ্ছে আপনাদের কথার আওয়াজের কারণে। কেন? আবার অনেক সময় দেখা গেছে জুমার নামাজের জামাত শেষ হওয়ার পর আমরা তাড়াতাড়ি করে সুন্নত আদায় করার পর কিছু লোক বারান্দায়, কিছু লোক কর্নারে বসে কথা বলা শুরু করে দিয়েছেন। এদিক দিয়ে আর যে বাকিগুলো নামাজ পড়তেছে তাদের নামাজে ভুল হইতে পারে, আপনার খেয়াল নাই। আপনি কি বোঝাতে চান আপনার সুন্নত শেষ, এরপরে আর নামাজ পড়া জায়েজ নেই? এটা বুঝাচ্ছেন যে আমি নামাজ পড়ার পরে আর কারো নামাজ পড়া জায়েজ নেই? তাহলে জায়েজ যেহেতু আছে, আপনি কথা বলা বন্ধ। সময়টা তো না জায়েজ সময় না, তাহলে আপনি কথা বলছেন কেন? আরেকজনের ডিস্টার্ব হয়, এটা সব সময় মাথায় রাখতে হবে। এটা একটা মসজিদের সাথে বেয়াদবি, আবার কি এক পৃথিবীর আপনি মসজিদ ছাড়েন, ইসলাম ধর্ম ছাড়েন, মুসলমান ছাড়েন, যে কোনো ধর্মেতে যান, অন্যের ডিস্টার্ব করা, অন্যের ক্ষতি করা অভদ্রতা, ঠিক না বেটি? যে কোনো কাজে আপনি মুসলমান ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মে গেল আরেকজনের ডিস্টার্ব করা কি? অভদ্রতা, চরম অভদ্রতা। যে কোনো মানুষ যেটা করতেছে তাকে ডিস্টার্ব না করা উত্তম। আমরা কিছুদিন আগে আপনারা অনেকে শুনেছেন আমরা কি করছি, অনেক আলেম ওলামা এরকম স্লোগান তুলেছে যে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছি যাতে কোনো ডিস্টার্ব না হয়। তারা তাদের কি করে তাদের বন্দিগি, তাদের কাজ তারা সুষ্ঠুভাবে করতে পারে। এটা কেন? যাতে তারা মুসলমানকে, একমাত্র মুসলিম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এটাকে যেন তারা খারাপ, মুসলিম ধর্মের মানুষ খারাপ, বখাটে, অভদ্র, এই কথাটা না বলতে পারে। তার মন্দির পাহারা দেওয়া কোনো ইবাদত নাকি? মুসলমান মন্দির পাহারা দেওয়া কি ইবাদত? কি তারা যেন আমাদেরকে অভদ্র না বলতে পারে। মুসলমান মানেই অভদ্র, মুসলমান মানেই বখাটে, মুসলমান মানেই ত্রাস, এটা যেন না বলতে পারে। এই জন্য তাদের কাছে আমরা কি করি, আমাদের ধর্ম শ্রেষ্ঠ এটা প্রমাণ করার জন্য। আর মসজিদে ঢুকে দুনিয়ার সব কথা শুরু হয়ে যায় আমাদের। মসজিদে ঢুকলে বললাম কি সওয়াব? আমি প্রথম হাদিসটা শোনাইছি, মসজিদে কি করতে হবে? আইসা সর্বপ্রথম বৈশা ইমাম সাহেবের কাছাকাছি সামনের কাতারে বৈশা কি করতে হবে? আদবের সহিত খুতবা শুনতে হবে, অথবা অন্য নামাজে আইসা সুন্নত নামাজ পড়ে তাসবিহ তাহলিল পাঠ করতে পারেন, কোরআন তেলাওয়াত আস্তে আস্তে করতে পারেন, সূরা কেরাত পড়তে পারেন, অথবা জিকির করতে পারেন আস্তে আস্তে মনে মনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলা বলা নিষেধ নাকি? হ্যাঁ, সুন্নত নামাজ আমরা অনেক সময় আজানের সময় শুরু হয়, আজান মনে করেন এখন আজান দিছি, এর থেকে 20 মিনিট পরে জামাত পড়বো, 30 মিনিট পরে জামাত পড়বো। আপনার সুন্নত পড়তে লাগছে কয় মিনিট? 5 মিনিট। আমি অনেক সময় দেখি আমি 1 রাকাত নামাজ পড়তে পড়তে অনেক মুসল্লিরা 4 রাকাত শেষ। মনে মনে ভাবি, আরে এই মুসল্লিরার মতন বড় আলেম দামি হইতারছি না। আমার কাছে নিজের ছোট মনে হয়, আরে তারার মতন শিক্ষিত হইতে পারি নাই আমি। তারা এত তাড়াতাড়ি কেমনে পড়লো? বেশি শিক্ষিতরা তো বেশি তাড়াতাড়ি পড়ে না? কি বলেন? আপনি কি বোঝাতে চাচ্ছেন সেজদার পর সেজদা, রুকুর পর রুকু তাড়াতাড়ি করে দিয়ে ইমাম সাহেবের আমি ফার্স্ট, এটাই বুঝান? আপনার সময় যদি দেখবেন সুন্নতের দিকে তাকাবেন, ঘড়ির দিকে যদি থাকে 10 মিনিট, চেষ্টা করবেন 4 রাকাত 6 রাকাত নামাজে 10 মিনিট সময় অতিবাহিত করার, তাহলে ফাও কথা বলার সুযোগ আর থাকে না। সূরা 10টা পারেন না, 5টা 6টা সূরা পারেন না, পড়তে থাকেন, আস্তে আস্তে পড়েন, আস্তে আস্তে করে বুঝে পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এইটা তো পারেন। আমি যেভাবে পড়লাম আস্তে আস্তে এভাবে পড়েন, বুঝে ধৈর্য ধরে কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ। কি পড়ছেন আল্লাহও জানে না, ফেরেশতাও জানে না, আপনিও তাড়াতাড়ি রুকুর পর রুকু, সিজদার পর সিজদা, এই নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে নাকি? এটা তো বেয়াদবি। এটা কি?
আমি বলছি মসজিদের আদব নিয়ে কথা বলছি। মসজিদে বসে কি করতে হবে? আদব আগে ঠিক করতে হবে, তারপরে ইবাদত। আগে আদব, তারপরে কি ইবাদত। আদব ছাড়া ইবাদত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর সময়, অনেক সময় ওযু করি, ওযু করা অবস্থায় দেখা গেছে এই নামাজের আগে ওযু করতে গেলে ওযুখানার মধ্যে কি আশ্চর্য হারি আওয়াজের কারণে মসজিদে বসে থাকা মুশকিল। ওযুখানায় আসলে এত কথা আসে কোত্থেকে? এগুলা কেন আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ওযু করতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পা ধুইতেছে। রাসূল চিৎকার করে ডাক দিলেন, এই সাহাবী, পায়ের গোড়া আবার ধো। এভাবে ঠিক এভাবে চিৎকার করে, হাদিস শরীফে চিৎকারের কথা আসছে, জোরে চিল্লান দিয়া ডাক দিয়া বলছে যে পায়ের গোড়া আবার ধো, এটাই হবে তোমার জাহান্নামের কারণ। নাউজুবিল্লাহ বলি। কি বলছে? পায়ের গোড়ালি ভালো করে ধৌ, যদি না ধোয়া হয় তাহলে এটাই হবে কি? জাহান্নামের কারণ। আর আমরা না, যখন ওযু করতে বসি, যখন ওযুর দিকে খেয়াল না থাকলে কোন দিক দিয়ে ধুইছি, কোন দিক দিয়ে পানি লাগছে, কোন দিক দিয়ে শুকনা আছে, এইটা কি বুঝবো? খেয়াল করতে হবে না। ওযু করার সময় বারবার ধুইয়া চেষ্টা করবেন যাতে করে যেই অঙ্গগুলো ধোয়া ফরজ, এই ফরজটা যেন কি হয়? আদায় হয়। খেয়াল করব। ওযু কথা না বলবো, কথা বলার জন্য যথেষ্ট সময় আছে। 24 ঘন্টার ভিতরে সর্বোচ্চ না হয় আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় মসজিদে কাটাই সব মিলে। বাকি সময় পুরোটা সময় আছে কথা বলার জন্য। এখানে কথা বলতে হবে। মসজিদের গেটটার পরে এই জায়গাটা, সমস্ত জায়গাটা কি মসজিদের নামে ওয়াকফ করা না? এখানে ঢোকার পরে কথা নিষেধ। গেটের ভিতরে ঢোকার পরে চিন্তা করবেন যে এইটাই মসজিদের ওয়াকফকৃত জায়গা, সমস্ত জায়গা। ওয়াকফ মানে কি? আল্লাহর জন্য নির্ধারিত, আল্লাহর জন্য কি দিয়ে দিলাম, তাই না? তো ওয়াকফ দিছেন, একবারে দিয়ে দিছেন, এই সমস্তটা হলো আল্লাহর মসজিদের ঘর, সবটাই মসজিদ মনে কইরা এখানে ঢোকার পরে আর কথা বলবো না। যেহেতু আল্লাহর ওয়াকফকৃত জায়গায় ঢুকে গেছি, শেষ দুনিয়াবি কথা। এই মন মাইন্ড নিয়ে নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, চাইলে দেখবেন দিছে। আদব শিষ্টাচার রক্ষা করেন, হ্যাঁ, চাইলেই কি দেবে? এরপরে সুন্নত শেষ করছেন, মনে করেন আপনি তাড়াতাড়ি শেষ করেই ফেলছেন আর কি, ভালো হাফেজ, ভালো কারি, ভালো পড়নেওয়ালা, তাড়াতাড়ি পড়ছেন। পড়ার পরে একটু সময় আছে, সেই সময়টুকু বসে কি করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী দোয়া কবুলের সর্বোত্তম সময়ের মধ্যে একটা সময় হলো জামাত হইতে যে অপেক্ষা করে যে সময়টা, এই সময় দোয়া কবুলের কোন সময়? দোয়া কবুল, এখন বললাম না, জামাতের যেই অপেক্ষা করি আমরা সময়টা, আজান থেকে জামাত পর্যন্ত যে ফাঁকা সময়টা, দোয়া কবুলের সর্বোত্তম সময়ের মধ্যে এই একটা সময়। সর্বোত্তম কয়েকটা সময়, এর মধ্যে একটা সময় কি? আজান থেকে জামাত হইতে যেই সময়টা, এই সময়টা। আপনি এখন দোয়া করার পান না, আপনার দোয়া নাই, সুন্নত পরে দোয়া করতে থাকেন, দোয়া পড়তে থাকেন। আমি যে আপনাকে শিখাইলাম আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, বলেন তো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, এই যে দোয়াটা বললাম, এই দোয়াটা আমরা নামাজে পড়ি এক সিজদার মাঝখানে, সব সময়ই করা যায়। সব সময় কি করা যায়? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি রহম করুন, ওয়ারযুকনি রিজিক দান করুন, হ্যাঁ, ওয়াহদিনি হেদায়াত দান করুন, আমার অন্তরকে সাফ করে দিন। আমি যে মুনাজাতে বলি রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা কি বলি? অন্তর সাফ করার দোয়া। অন্তর সাফ করার, পরিষ্কার করার জন্য আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমার দিলকে পরিষ্কার করে দাও, আমার দিলকে পরিষ্কার করে দাও। হ্যাঁ, এই দোয়াগুলো বলা যায় না বসে বসে? বলা যাবে তো? এই দোয়াগুলো তো বসে বসে বলা যাবে নাকি?